৮ বছর পেরিয়ে গেলেও ঘূর্ণিঝড় সিডরে ঝালকাঠির বিভিন্ন স্থানে ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত সেতুগুলো সংস্কার কিংবা নতুন করে নির্মাণ করা হয়নি। ভেঙে পড়া 4টি সেতুতে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী সহ শত শত মানুষ। ঝালকাঠি প্রতিনিধি KM সবুজের পাঠানো রিপোর্ট। 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডর ক্ষতবিক্ষত করে দেয় ঝালকাঠি সহ কয়েকটি উপকূলীয় জেলা। ঝালকাঠিতে সিডরের তাণ্ডবে ভেঙে যায় শতাধিক সেতু ও কালভার্ট। 8 বছর পেরিয়ে গেলেও সিডরে ভেঙে পড়া ঝালকাঠি ও নলছিটি উপজেলার 4টি সেতু সংস্কার কিংবা নতুন করে নির্মাণ কোনোটাই করা হয়নি। ঝালকাঠির গুরুত্বপূর্ণ টেকেরহাট পোনাবালিয়া সংযোগ সেতু, ভবানীপুর বাজার সংলগ্ন সেতু, সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সেতু ও সরমহল হাশেমিয়া মুজাহিদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সেতু দিয়ে চলছে না যানবাহন। হাজার হাজার লোকের যাতায়াত ব্যবস্থা এই পোলের উপর দিয়া। এখানে ধরেন ওপারে পুরো পারে কোনো গাড়ির ব্যবস্থা নাই, মানুষের বোঝা বিরা ওই মাথায় করে পারাইতে হয়। লোকজন এইটা দিয়ে পারাপার করে তালতলা যায়, নলছিটিতে যায়, থানা শহরে যায়, জেলা শহরে যায়। কাজে অতি দ্রুত এই কাজটি সমাপ্ত হওয়া উচিত আমি মনে করি। বিকল্প উপায় না থাকায় এলাকাবাসী চাঁদা তুলে ভেঙে পড়া সেতুর একাংশে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করেছে। ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে শিক্ষার্থী সহ শত শত মানুষ। এলাকার মেম্বার গার্জিয়ান যারা ছিলাম তারা ওই বাঁশ সুপারি গাছ অনেক সময় পাওয়াও যায় না, বহুত কষ্ট করিয়া আমরা এই চারডারে দেয়াইছি। ভোগান্তি নিরসনে উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। আমি আজকেই নির্দেশ দিয়েছি এই সেতুগুলোর বিষয়ে জরুরি ভিত্তিতে প্রাক্কলন তৈরি করে ঢাকায় প্রেরণ করার জন্য আজকেই পত্র লিখব এটার উপরে। আমার বিশ্বাস যে আমরা যদি একটু সবাই মিলে চেষ্টা করি খুব দ্রুতই এগুলোর পুনর্নির্মাণ সম্ভব হবে। সেতু নির্মাণ বা সংস্কার করে দুরবস্থা থেকে মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। NTV নিউজ ডেস্ক।